সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিভিজেটি ব্লগিফাই। তো কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে। চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে। এখন যাচ্ছি হচ্ছে গঙ্গায় স্নান করতে। সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েছে, ঠিক আছে, 2-2.5 ঘন্টা খালি বৃষ্টি হয়েছে, মুষলধারা বৃষ্টি। তো সেই জন্য সকাল থেকে কোথাও বেরোয়নি। এখন যাচ্ছি স্নান করতে। আমি জামাইবাবু, ছোট ভাগ্নে, আর এদিকে বড় ভাগ্নেও আছে, আর তার সাথে আরও কিছু চঙ্গু পঙ্গু যাবে। গঙ্গায় যাবো, সেই জন্য ওরা সেই মজা নেওয়ার জন্য গঙ্গায় যাচ্ছে, ঠিক আছে। আর বহুদিন পর বাদল দেখলাম, পেছনে বাদল সব লাফালাফি করছে। যাই হোক, চলো গঙ্গায় যাই, ঠিক আছে। ভাইরা সব পেছনে আছে। ওয়েদারটা হেভি হয়ে রয়েছে, মেঘলা ওয়েদার, পুরো ঠান্ডা। তো ভাবছিলাম এবার গঙ্গায় গিয়েই দেখা হবে, কিন্তু যেতে যেতে মাঝখানে আরেকটা জিনিসের দেখা হলো। সেটা হচ্ছে এইখানে এই যে দেখছো, এটা একটা ভোলে বাবার মন্দির, মানে মূর্তি তৈরি হচ্ছে। ওটার হাইট হবে 60 ফিট, ঠিক আছে। তো ওটার হাইট করবে হচ্ছে 60 ফিট এই ভোলে বাবার যে মূর্তিটা হবে। তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। অনেকটা বড় জায়গা নিয়েই করা এটা। তো এটা কমপ্লিট যখন হয়ে যাবে একবার আসবে, কারণ পিসি বাড়ি থেকে বেশি দূরে না, একদমই কাছে। মানে পায়ে হেঁটে গঙ্গায় চলে আসতে পারছি, মানে বুঝতে পারছো কতটা কাছে। তো পিসি বাড়ির আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে। একদিন সময় বের করে যদি পিসি বাড়ি আসা হয়, মানে আমার 3খানা ব্লগ হয়ে যাবে মনে হয়, শুধু এখানে ঘোরা, মায়াপুর না গিয়ে, ঠিক আছে। ওয়েদার দেখেছো, একদম বিন্দাস, হেভি ওয়েদার। এই ওয়েদারে গঙ্গায় স্নান করার মজাই আলাদা। কারণ আগের দিন হচ্ছে গেছিলাম গঙ্গায় জল ভরতে, গিয়ে গঙ্গার এখানে গিয়ে পছন্দ হয়ে গেছে, বাঁধানো সিঁড়ি, ঠিক আছে, হেভি লেগেছে। তো ওই জন্য আজকে হচ্ছে এখানে নিয়ে হাফ প্যান্ট পরে রেডি। আর জামাইবাবু সামনে আছে, আমাদের জামাইবাবু সামনে আছে ইয়ে নিয়ে, ওই যে জামা প্যান্টের পোটলা পুটলি সব নিয়ে। চলো আপাতত যাই, আপাতত যাওয়া যাক গঙ্গায়, স্নান করি। তোমাদের সাথেও শেয়ার করবো, ঠিক আছে। গঙ্গায় গিয়ে লাফঝাপ করবো, দেখি আজকে যদি পারি 2 একটা ফটো তুলবো, নাহলে নর্মালি স্নান করে পালিয়ে আসবো, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে গঙ্গায় গিয়ে। তো চলে এসেছি, কালকে এসেছিলাম জল ভরতে, আর আজকে এসেছি জল ঢালতে গায়ে। এই তোদের এতগুলোকে নিয়ে এসেছি, তোরা হচ্ছে ফোন আর জামা প্যান্ট পাহারা দিবি, হ্যাঁ। তো গঙ্গায় স্নান করা কমপ্লিট, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, ড্রেস চেঞ্জ করব। তারপরে হচ্ছে ভাই হচ্ছে পাশের বাড়িতে আছে, ঠিক আছে। বউকে নিয়ে পাশের বাড়িতেও গেছেও এখন, মানে ওইখানেই রয়েছে আসার পর থেকে। তো ওইখান থেকে আমরা একটু সন্ধে হবে, তারপরে বাজনা টাজনা নিয়ে তারপর ভাই আর ভাইয়ের বউকে বাড়িতে আনার জন্য আমরা রওনা দেবো। তার আগে আমাদের গঙ্গায় স্নান করা হয়ে গেল, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, জামা প্যান্ট চেঞ্জ করবো, বাজনা আনাকে আনতে যেতে হবে, সব কিছু করে তারপর ভাইকে আনতে যেতে হবে। তো পুরো ব্লগটা আজকে ওরকমই থাকবে। বিয়ে বাড়ি এসেছি, বিয়ে বাড়ির সমস্ত কিছু থাকবে। তো চলো, সব হয়ে গেছে, আবার দেখা হচ্ছে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, দেখি মাছ টাছ রান্না হয়েছে, মাছই দেখছিলাম ভাজছিল, তো মাছই রান্না হয়েছে অবভিয়াসলি। তো খাওয়া দাওয়া করি, আবার যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে নিয়ে বেরোবো। চল, এখনকার জন্য টাটা। তো হয়ে গেছে এখন টাইম, এখন যাবো হচ্ছে বউকে আনতে, আর এই বাড়ির লোকজন সব রেডি, ঠিক আছে। এখন হচ্ছে বেরোবো, মুখ দেখা যাচ্ছে না আমার। তো এখন হচ্ছে বেরোবো আমরা সবাই মিলে বউকে আনার জন্য। এখান থেকে কিছুটা যাবো, কারণ বউ হচ্ছে পাশের বাড়ি রয়েছে, ওইখান থেকে এখানে এদের এক গোসাইয়ের বাড়িতে যাবে আগে, সেইখান থেকে তারপরে হচ্ছে বউকে বাজি নিয়ে, বাজনা ফাজনা নিয়ে তারপরে নিয়ে আসবে। চলো, অনেক রাতও হয়েছে, বেরোই আগে, ঠিক আছে। আর আমাদের পুচকে সদস্য যাবে আমাদের সাথে। চলো আপাতত বেরোই, সবাই রেডি, ঠিক আছে। এক এক করে বেরোবো, ধীরে ধীরে টুকটুক করে, মজা হবে। চলো। তো চলে এসছি আমরা এখানে, সেই অ্যাকচুয়ালি এসে হচ্ছে বড় শ্যামা মায়ের এইখানে, ঠিক আছে, ভাইয়ের বউকে নেওয়ার জন্য। আর লোক এই এক লট এলো, এখানে মায়েরা রয়েছে, মা পিসিরা। এই জায়গায় যত লোক আছে সব আমাদেরই বাড়ি, সব ভাইয়ের বউ নিতে এসছে। सजे आए वे
सारा शहर आज हो गई आवे रब दी महर अखियां चो डिगदे हंजू खुशियां दे तेरी बन जाना अज तू सजना वे अखियां चो এইখানে হচ্ছে ভাই আর ভাইয়ের বয়সে কি ছেলেদের বাড়ি রিচুয়ালস থাকে, এই হচ্ছে আমার জীবনের প্রথম দেখা। আর এর আগে যত হয়েছে সব আমার দিদি ছিল, মাসি ছিল, তাদের বিয়েতে সব দেখতে পারিনি। তো কি হলো, এটার কি হলো, কি বোঝা গেল? মেয়ের মুঠো আর ছেলের মুঠো করে যে এটা দিয়ে দেখছে কে কার পেছনে থাকছে, কে কার পেছনে ঘুরছে, একসঙ্গে থাকছে কিনা এটা। আচ্ছা একসঙ্গে আছে, তাহলে কে কার পেছনে ঘুরছিল? দুইজনে ঘুরতে ঘুরতে জড়ো হয়ে গেছে। কবার হবে? আমি একটা একটা করে ছেলে ছেলে একটা একটা করে খাচ্ছি। কিন্তু বেসন ফাটাচ্ছি। এই হলো পুচু, ওইদিকে গেল হচ্ছে দীপিকা। তাহলে পুচু হচ্ছে দীপিকার পেছনে ঘুরছে। পুচু তো বাই বাই করে ঘুরছিস রে। উড়িয়ে ভালোবাসা। বাবুই দূরে চলে যাচ্ছে। এই রক করে চলে যাচ্ছে দীপিকা এদের। এই পুচু যা মানাতে যা। পুচু, এ পুচু, তোর বউ রাগ করলো, যা। যাবি না? চলে গেছে চলে গেছে। বলছে আমরা চলে গেল। ঠিক আমার কাছে চলে আসবে বলে দাঁড়িয়ে গেছে। ও যেতে পারেনি, ওই যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ও যেখানেই যাক এখানেই ফিরবে। ওর হচ্ছে ঠিকই বউয়ের পেছনে, কিন্তু ধরতে আর পাচ্ছে না। হবে হবে হবে। পুচু আগে রাগ করে চলে গেছিল, ওর বউ ধরতে গেছে। পুচু ধরলো ধরলো ধরলো। আরে এই সব জিনিস আগে বলতে হয়, তাহলে আমি উঠানোর এখানে যেখানে রান্না করে গর্ত খুঁড়তাম। দীপিকা, এই দীপিকা, সব কটা আংটি নাও, একটা আংটি আমায় দিয়ে দিও, দুজনে মিলে পরে খেয়ে আসবো।
এখন এখানে ফেলে দিয়ে কোথায় লাগাবে সেটা লোকাতে হবে কিন্তু। হ্যাঁ, পকেটে নিয়ে চলে যেতে পারো। এই ওকে আগে দাও, চালাতে দাও, তুই তো পারবে। কিছু না করো আগে তুই তারপরে ও। দেখছি ব্যাপারটা এসব সরানো বস। যেন খুঁজে না পায়, জিতলে কিন্তু আমার তো কচল কচল খুঁজে বেড়াচ্ছে। কি হয়েছে কোন দিকে এই ভাই লাগছে আমার পায়ে, অনেক সময় তা দাঁড়িয়ে দেয়। মাঝখানেই আছে। হ্যাঁ মাঝখানেই আছে। মাঝখানে আছে না মাঝখানে নেই। ভালো করে হাতটা বলে জামাই। জল থাকে না জানো। কত বড় পুকুর। কি হাতটা চলে যাচ্ছে ওদিকে। কোন দিকে ওই যে ওখানে আছে। কোথায়? ও শ্রীকুল দিয়ে আমাকে এই সরে আ, সরে আ। সর 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 ওই যে এই শোনো তো জামা দাগ হয়ে গেল। কোনে কোন খাওয়া খাওয়া আপনি বুঝে যাবে তো। এবার না বগরি গেল। পুরো ওই দিকে লাগাও না মম্মি চোখে চোখে না 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 না, দাঁড়া। এই টাকা ফোনই শেষ হয়ে গেছে। এবার যেখানে যে কাজ করে করে আমার মাথাটা খেয়ে ফেলে পুরো। এতে তো মাথা খারাপ করে। আরে পাগল যাচ্ছে। আমার পায়ে কিন্তু পাতিয়ে গেল। লজ্জা গুলি বৃষ্টি। হ্যাঁ এই ওই বাচ্চা বলতাছে তো যাবে। হ্যাঁ যাও যাও আর করতে হবে না আর করতে হবে না। এই দাঁড়া, আরে এই পানির মধ্যে কোথায় ঢুকাবে সেটা খুলে হয়ে নেবে। যাবে। আরে উপর করে দিমাগ লাগাতে হবে। ইউজ ইউর ব্রেন। এখান থেকে হাত উঠে গেলে হাত চেপে ধরবো, কিন্তু আমি আগেই বলে দিলাম এখান থেকে হাত উঠে গেছে। এটা নরম করলে হবে না। একটু ও বলবে চুপে লোকানো হয়েছে। পড়াবে। ওই গঞ্জিটা দাও না। দেখাই যাচ্ছে। ওটা হাতের মধ্যে লুকায় নিল। আঙুলে। আবার ওইখান থেকে তোরা তো ওই 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 রুলস ছিল। স্পর্শ করবি না। আঙুলে লাগবে। হাত ছেড়ে দাও, খুঁজে বেড়া। হাত ছেড়ে দাও, খুঁজে বেড়া। হ্যাঁ, আবার খোঁজ তুই। খোঁজ। ও সাইড মার, তুই সরে দিবি সাইড। আরে আসতে লাগবে তো। কি রে? আরে বউডারে নতুন বিয়ে করে নিয়ে আইছিস, আসতে। আরে চিমটি মিমটি মেরে দিচ্ছিস নাকি? ডো 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 উঠা দুধ তো হয় না। তুই বার করতে। দেখিস দেখিস। ভালো করে খোঁজ। ভালো করে খোঁজ। আমি কি বলছি? একই জায়গায় বারবার কি থাকবে? ঠান্ডা আছে? তো হয়ে গেছে, ভাইয়ের বউকে বাড়িতে নিয়ে এসে বরণ ফরণ সবকিছু করা হয়ে গেছে। রাত্রের বেলা দেখছিলে খেলা টেলা হয়েছে। তো মাঝখানে হচ্ছে যে সেল ফাটা ছিল একদম লাস্টে ঘরের কাছে এসে, তো তার মধ্যে একটা সেল যেটা ওপরে যায়, ওপরে না গিয়ে সোজা এসে লেগেছিল পেটে, এইখানটায় মানে রক্ত জমে গেছে। তো বরফ ফরফ দিয়েছি তবু কিছু হয়নি। তো ব্যথা করছিল বলে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা ওইখানে গিয়ে আমি শেষ করে দিয়েছি। মানে ওই লাস্টে যখন খেলছিল তারপরে দেখলাম হঠাৎ করে আবার খুব ব্যথা শুরু হয়েছিল। তো বরফ দেওয়ার পরও সেই হলো না। তো যাই হোক, মজা করেছি, তোমরাও ভিডিওটা দেখেছো। শুধু ওই পেটে লেগেছে, মানে বাজিটা এসে লেগেছে বলে, মানে সেলটা যেটা মানে ওপরে যায় স্পিডে, যেভাবে ওপরে যায় ফাটেনি, যে স্পিডটা ওপরে যায় ওটা সোজা একদম নিচ থেকে বেরিয়ে এসে পেটে এসে লেগেছে, মানে অতটা স্পিডে লেগেছে। তো লেগেছিল খুব। যাই হোক, বাদ দাও। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর ভালো লেগেছে এটা তো আমি খুবই ভালো করে জানি। তো কমেন্ট করে জানাও, আর লাইক করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, মানে বউ ভাতের দিন। তো আজকের জন্য টাটা, গুড নাইট।